যদি টেবিলের বাইরে সিলেক্ট করে তাহলে কি করবেন, এই যে আমি এখানে একটা ক্লিক করলাম, অ্যাডভান্সড, বাইরে চলে আসছে না, বাইরে এসব চলে আসছে। এটা কেটে এই যে সাইডে যে লাল তীর চিহ্ন মতো আছে এখানে ক্লিক করব, ক্লিক করে জাস্ট মাউসের স্ক্রলটা কার্সরটা ধরে এভাবে সিলেক্ট করবেন। দেখেন এখানে কিন্তু এখন এইটুকুই আসছে, এন্টার দিলাম। এরপর হচ্ছে ক্রাইটেরিয়া রেঞ্জ, এই রেঞ্জের মধ্যে এটা কাটবেন। দেখি তাহলে এখানে আমার, আচ্ছা বলেন তো এখানে শুরুর এই যে আমি যদি এইটুকু চিন্তা করি, কল্পনা করি, ভালো করে খেয়াল করে দেখেন, আমি যদি এইটুকু কল্পনা করি, দিবেন কন্ট্রোল এন্টার, তাহলে কি হইলো, কন্ট্রোল এন্টার দিয়ে কি হবে, কেন হবে, এই হয়েছে। আমার এখানে তো পেলাম একটা ছিল, কিন্তু আমি এই তো কন্ট্রোল এন দিলাম, হবে না, মানে কন্ট্রোল এন্টার, এই হয়েছে। হ্যাঁ ওয়ার্ডেই তো বলছি, আমি তো ওয়ার্ডে আছি, আমি তো এই ওয়ার্ডে চলে আসছি গেট করে, সাদা পেজ। আচ্ছা আমি এখানে দেখাবো যোগ বিয়োগ করা, এই জন্য করতেছি। মনে করেন 200, তারপর হচ্ছে আমি যোগের ক্ষেত্রে কি ইচ্ছা করলে একদম বড় দিতে পারি, নিচে সমস্যা আছে বড় দিলে, তারপর এখানে দিলাম 120, এখানে চলে আসেন। আমরা এখন প্রথমে যোগ করি, তাহলে আমি কি বলছি, যোগ আমরা ইচ্ছা করলে সবগুলো করতে পারি, আবার একটা করে করতে পারি না, একটাতে করে করতে পারি। আচ্ছা যদি চিন্তা করেন যে এই একটা রো না, এই রো এর যে আমার কি তিনটা ঘর আছে না, এই রো এর মধ্যে এই ঘরটা শুরু, এই ঘরটা শেষ, আর টোটাল যে কাজটা লিখছি আমি, আমার যে ভ্যালু গুলো এখানে ইনসার্ট করা আছে, এই ক্ষেত্রে হচ্ছে এটা আমার শুরুর ভ্যালু, এটা শেষের ভ্যালু। ক্লিয়ার তো? এখন আপনি যদি চান যে আপনি শুধু এইগুলো যোগ করবেন তা করতে পারবেন, আবার এখান থেকে এ পর্যন্ত তাও যোগ করতে হবে নাকি, এখান থেকে এ পর্যন্ত সেটা যোগ করতে পারবেন, বা এখান থেকে এখানে তাও যোগ করতে পারবেন। তাহলে আমি প্রথমে হচ্ছে এই ইকুয়াল দিবেন, ইকুয়াল দিয়ে সাম, এসইউএম সাম লিখবেন, লিখে প্রথম সেল ক্লোন শেষের সেল আপনি লিখে দিতে হবে, লিখলে হবে। এখানে আসলাম, ইকুয়াল এসইউএম ব্র্যাকেট শুরু, প্রথম সেল কত, N3 না, N3, তাহলে ক্লোন দিবেন, শেষ সেল কত, P6, ব্র্যাকেট শেষ করবেন, এন্টার। ছোট বড় লেখা এখানে জরুরি না, ছোট হোক লেখা হোক বড় হোক অসুবিধা নাই, এন্টার দিবেন, এন্টার সাম দিবেন, লিখবেন না। N6 যোগ কত, 130, P5, হ্যাঁ রাইট, P5, এন্টার দেন, হয়েছে। এখানে যে লিখলাম N4, ক্লিক করলে হবে, ক্লিক করে আসবে ক্লাস, এই যে B3 ক্লাস, তারপর কি P, ও তো আমি B পেলাম কোথায়, আচ্ছা ঠিক আছে, যা করছি করছি। আর এবং এইটা P5, আমি বলতে করছি 5, হয়েছে। কোনটা কোনটা যোগ করছেন সে কিন্তু এখানে সিলেক্ট অবস্থা আছে না, এটাকে বুঝছেন, ইকুয়াল দিচ্ছেন, ইকুয়াল লাল আসবে, আসবে বললাম কি, এখানে ডাবল ক্লিক দেওয়া লাগবে, যেখানে ফলটা বের হয়েছে ওখানে গিয়া, এখানে লাল নীল কখন আসবে, আমি ক্লিক করতে যাই যেখানে শো করবে কালো, কিন্তু এখানে এই ডাবল ক্লিক করলে তখন ফর্মুলাটা সেখানে চলে আসলো।
ইকুয়াল সাম শুরু কত এটা না A3 না N3 না N3 ক্লোন দিলে N3 আবার আসবে কাটবে কেটে কিউ কত 3 হয়েছে এখানে কি আসছে বলেন তো এখানে এই সুদের লাইনটা ইকুয়াল সাম দিছি যখন লিখলাম কি হলো শুধুমাত্র এই লাইনটা যোগ হয়ে এখানে ফলটা আসলো ঠিক আছে না ক্লাস দিলে তো সব আমার সময় নষ্ট হবে আপনি এখানে 4টা আছে যদি 100 হয় তো আমার তো ভুল হবে ক্লাস বাবা দিবেন একটা নাই বা একটা ঘন্টা করতে পারি হ্যাঁ হ্যাঁ এখন খেয়াল করেন আরেকটু সহজ দেখেন এটা যোগ করলাম না যোগ করার পরে আমি যদি এইভাবে এই যে কোনায় টান মারি এই যে কোনায় ওই দেখেন এইটার মানে এখানে চলে আসছে এইটার মানে এখানে জমা হয়েছে এটা মানে এখানে জমা হয়েছে ঠিক আছে বুঝছেন বুঝেন নাই দেখেন নাই এই যে আমি যোগ করছি না যোগ করছি এখন এই যে ফলটা আসছে এই ফলটা কি আসলে ফল নাকি এখন সূত্র তাই না এবার ফর্মুলা না এর মধ্যে ফর্মুলা আছে এই কোনায় যখন মাউস দিবেন প্লাস কোন প্লাস শো করবে আপনি যেটা টান মারবেন এই শূন্য আসছে কেন মনে তো নাই এখানে আবার দেখেন এই দেখেন এই একবার দেখেন এই শূন্য আছে না আপনি এখানে আপনি যেখানে যা লিখবেন 4 লেখেন 4 এখানে 9 লেখেন ওই হয়ে গেছে এখানে 6 2 3 লেখেন দেখেন ওই দেখছেন যেহেতু এই সেলটা পুরোটা এইভাবে করে সেলটা যোগ করা আছে তাহলে আমার মান দিলেই চেঞ্জ হবে এখন আর আপনার যোগ করা লাগবে না এটাই ফর্মুলা এটাই ব্যাংকিং সিস্টেম আছে না হ্যাঁ এইভাবে কাজ করে অ্যাকাউন্টসের যে সফটওয়্যার কাজগুলো কি সফটওয়্যার সেট আপ করা আছে ভ্যালু চেঞ্জ হতে পারে আপনি এই খেয়াল করেন এখানে এই ভ্যালুটা আছে না কোনো কারণে এই ভ্যালুটা কমে গেল এখানে থাকলো 200 ওই দেখেন চেঞ্জ হয়ে গেছে সব চেঞ্জ হয়ে যাবে একবারে এক ডাকার সঙ্গে সব চেঞ্জ হয়ে যাবে এখন যদি আপনি মনে করেন যে এখানে এসে আমি এই ঘরের মধ্যে এই প্রথম থেকে এই পর্যন্ত সবগুলো যোগ করবো তাই কি করবেন ইকুয়াল সাম তো বুঝতে পারছেন কি করবেন হ্যাঁ এইটা ক্লোন দিবেন এটা কেটে হ্যাঁ এই তো ভেরি গুড আসছে না আমি এই পর্যন্ত নিচ্ছি হ্যাঁ আচ্ছা যদি এরকম হয় এখন কি আরেকটা বিষয় দেখেন আরেকটা সহজ দেখেন এখানে ক্লিক করলেন আমি কি করবো এইটুকু এই দেন সিলেক্ট করছি সিলেক্ট করে অটো সাম দেখেন বলতে কি করছি সিলেক্ট করছি বা এখানে ক্লিক করেন অটো সাম দেখছেন যেভাবে করেন আপনি যেখানে এইটুকু সিলেক্ট করে এই যে এখানে অটো সাম দেন তাও ফল চলে আসবে এবার ফর্মুলা আছে এর মধ্যে অথবা ওটা ভালো তো এত সুসময়ের কুকিল এত আপনার এই বড় তো ভালো না আপনি হঠাৎ কাজ করবে সময় কাজ করবে না তো আবার আপনি এইটুকু সিলেক্ট করেও দেখা যায় এখানে শুধু ক্লিক করছেন অটো সাম এই যে আসছে এই দেখেন এখানে ক্লিক করলাম ক্লিক করে অটো সাম উপর দিকে করে নিল ঠিক আছে এবার যখন অটো সাম দিবেন ফর্মুলা যদি না বুঝে আপনি ফর্মুলা লিখে দিবেন হয়ে গেল এরকম এখন আপনি কি করবেন দেখেন এটা কোনো বেরোছে না এই কোনায় টান দিয়া দেন এইগুলো এখন কি এই ভার্টিক্যালি ফলগুলা এখানে আসছে ভার্টিক্যালি ফলগুলো এখানে শো করলো যদি এখন এরকম হয় হয়তো যদি এরকম হতো যোগ তো ক্লিয়ার বুঝছেন না গুড যোগ